আসসালামু আলাইকুম, সবাইকে মেড এক্সপ্রেস অনলাইন ক্লাসে স্বাগত। তো আজকে আমরা কেমিস্ট্রির প্রথম পত্রের 3 নম্বর অধ্যায়ে আলোচনা করব। তো অধ্যায়ের নাম হচ্ছে মৌলের পর্যায়ক্রমিক ধর্ম ও রাসায়নিক বন্ধন। তো এই অধ্যায়ের শুরুতেই আমাদের পর্যায় যে সংক্ষিপ্ত ইতিহাস জানতে হবে। তো 1869 সালে বিজ্ঞানী মেন্ডেলিভ সর্বপ্রথম 63টি মৌল নিয়ে পর্যায় যাত্রা শুরু করেছিলেন এবং তিনার এই পর্যায় সারণীতে 12টি পর্যায় এবং 8টি গ্রুপ ছিল এবং তিনি এই মৌলগুলোকে পারমাণবিক ভরের ভিত্তিতে সাজিয়েছিলেন। ঠিক আছে, চলো তাহলে লিখে ফেলি। 1869 সালে বিজ্ঞানী মেন্ডেলিভ বিজ্ঞানী মেন্ডেলিভ 63টি মৌল নিয়ে এবং এই মৌলটাকে তিনি পারমাণবিক ভরের ভিত্তিতে সাজিয়েছিল, যেখানে 8টি গ্রুপ, 12টি পর্যায় ছিল। তো পরবর্তীতে দেখা গেছে যে যখন আমি মৌলগুলোকে পারমাণবিক ভরের ভিত্তিতে সাজাচ্ছি, তখন একটা সমস্যা কি একটু লক্ষ্য করি আমরা। আর্গনের ভর হচ্ছে 39, আবার পটাশিয়াম ভর হচ্ছে 39, কিন্তু আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18 এবং পটাশিয়ামের 19। তো এইখানে একটা ঝামেলা হয় যে মৌল আলাদা কিন্তু তাদের আণবিক ভরটা সেম। তো এই ঝামেলা থেকে পরবর্তীতে পর্যায় সারণীতে মৌলগুলো পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যার ভিত্তিতে সাজানো হয় এবং এই জিনিসটাকে বলা হয় আধুনিক পর্যায় সূত্র। তো অনেক সময় পরীক্ষায় ক নম্বরে বলে দেয় যে আধুনিক সূত্রে লিখো, আধুনিক পর্যায় সূত্রে লিখো। তো আধুনিক পর্যায় সূত্র কি? আধুনিক পর্যায় সূত্র হচ্ছে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর না সংখ্যার ভিত্তিতে পর্যায়ক্রমে আবর্তিত হয়। এই কথাটা তোমরা সবাই ভিডিও পজ করে লিখে নাও, কারণ হচ্ছে এই কথাটা বা এই সূত্রটা অনেক সময় ক নম্বর ডিরেক্ট দিয়ে দেয়। ঠিক আছে, একটু সুন্দর ব্যাখ্যা করে বলি। মনে করো সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12। তো সোডিয়াম হচ্ছে 1 নম্বর গ্রুপের মৌল এবং ম্যাগনেসিয়াম হচ্ছে 2 নম্বর গ্রুপের মৌল। তো আমরা দেখতে পাচ্ছি এদের পারমাণবিক সংখ্যা যখন চেঞ্জ হচ্ছে এদের কিন্তু রাসায়নিক ধর্ম পরিবর্তন হয়ে যায়, কারণ আমরা জানি যারা 1 নম্বর গ্রুপের মৌল এরা হচ্ছে ক্ষার ধাতু, আর যারা 2 নম্বর গ্রুপের মৌল তারা হচ্ছে মৃৎক্ষার ধাতু। আমরা এই বিষয়ে পরবর্তীতে ডিটেইলস আলোচনা করব। আচ্ছা, তো এখান থেকে অনেকভাবে কোশ্চেন আসতে পারে পরীক্ষায় এমসিকিউ। কি করে দেখো, সর্বপ্রথম যেহেতু মেন্ডেলিভ একটা গুছিয়ে পর্যায় সারণী দিয়েছিলেন, এই জন্য পরীক্ষা আসতে পারে যে পর্যায় সারণীর জনককে। উত্তর কি হবে? বিজ্ঞানী মেন্ডেলিভ। পরীক্ষা আসতে পারে বিজ্ঞানী মেন্ডেলিভ কতটি মৌল নিয়ে যাত্রা শুরু করেছিলেন। উত্তর কি হবে? 63টি মৌল নিয়ে। পরীক্ষা আসতে পারে যে বিজ্ঞানী মেন্ডেলিভ কিসের ভিত্তিতে তার মৌলগুলোকে সাজিয়েছেন। উত্তর কি হবে? পারমাণবিক ভরের ভিত্তিতে। এরপরে ক নম্বরে পরীক্ষা একাডেমিক কোশ্চেন আসতে পারে যে আধুনিক সূত্রে লিখো, তাহলে ওই সূত্র লিখে দিবা। ঠিক আছে, আচ্ছা। তো কিন্তু বর্তমানে ইউপ্যাক কর্তৃক আমরা জানি যে পর্যায় সারণীতে মোট মৌল সংখ্যা হচ্ছে 118টি, 118টি, যেটার কয়টা পর্যায় আছে? 7টি পর্যায় আছে এবং 18টি কি আছে? গ্রুপ আছে। ঠিক আছে, আচ্ছা। তো এরপরে আমাদের টপিক সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে আমাদের মৌলগুলোকে কয়েকটি ব্লকে ভাগ করছে। ঠিক আছে, তো পর্যায় সারণীকে মূলত আমরা কয়েকটি ব্লকে ভাগ করি। মোট 4টা ব্লকে ভাগ করি, এস পি ডি এফ। এখন কথা হচ্ছে যে এই ব্লক কি জিনিস, তাই না? তো ব্লক হচ্ছে কিছুই না, সিম্পল জিনিস। সেটা হচ্ছে কোন একটা মৌলে ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ ইলেকট্রনটি যে অরবিটালে যাবে সেই অরবিটালের নাম অনুসারে আমরা ওই মৌলকে বলি ওই মৌলটা সেই ব্লকের অন্তর্ভুক্ত। তাহলে পর্যায় সারণীকে আমরা মোট কয়টি ব্লকে ভাগ করি? মোট 4টা ব্লকে ভাগ করি। কি কি বললাম আমি? এস পি ডি এফ, এস পি ডি এফ। ঠিক আছে, আচ্ছা। এখন অনেক সময় পরীক্ষায় কোন নাম্বার দিতে পারে যে এস ব্লক বলতে কি বুঝো? ওই যে বললাম, কি বলবা যে কোন একটা মৌলের সর্বশেষ ইলেকট্রন বিন্যাসে যে ইলেকট্রনটি এস অরবিটালে যায় তাকে আমরা কি বলবো? এস ব্লক। একটা উদাহরণ দিই, সোডিয়াম। ঠিক আছে, সোডিয়াম
যদি আমরা সোডিয়ামে ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হবে 1 স্কয়ার 2 স্কয়ার 2p6 3s 1। এখানে আমরা দেখতে পাচ্ছি সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি কোথায় গেছে, s অরবিটালে গেছে। এই জন্য আমাদের সোডিয়ামটা কি, সোডিয়ামটা হচ্ছে s ব্লক মোল। ঠিক একই ভাবে কি হবে p ব্লক। তো একটা উদাহরণ দেখি আমরা। তো p ব্লকের একটা মোল নাম হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম কত 13। আমরা ইলেকট্রন বিন্যাস করি এখানে অ্যালুমিনিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি কোথায় গেছে, p অরবিটালে। তাই অ্যালুমিনিয়াম একটা কি p ব্লক মৌল। তো এখন আমাদের জানতে হবে যে এই যে ব্লকগুলো আছে এই ব্লকগুলো আসলে পর্যায় সারণীর কোন গ্রুপের মৌলগুলোকে আমরা এটা বলছি এবং প্রত্যেকটা ব্লকের মৌল সংখ্যাটা কত। কারণ পরীক্ষা অনেক সময় এমসিকিউ ডাইরেক্টলি দিয়ে দেয় যে s ব্লক অথবা p ব্লক অথবা d ব্লকের মোট কতটি মৌল আছে। তো s ব্লকে মূলত 14টি ইলেকট্রন আছে, 14টি মৌল আছে। p ব্লকে 36টি মৌল আছে, ডি ব্লকে 41টি মৌল আছে এবং এ ব্লকে মোট 27টি মৌল আছে। ঠিক আছে, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ পরীক্ষায় এমসিকিউ এর জন্য, সেটা একাডেমিক হোক এবং সেটা মেডিকেল পরীক্ষা হোক, যে এস ব্লকে কতটি মৌল আছে বা পি ব্লকে কতটি মৌল আছে, খুবই সুন্দর করে এটা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এরপরে আমরা কোন কোন গ্রুপকে কোন কোন ব্লকের মৌল বলছি এটা একটু জেনে রাখা ভালো। তো যারা এস ব্লক মৌল এরা সাধারণত 1 নাম্বার এবং হচ্ছে আমাদের 2 নাম্বার গ্রুপের যে মৌলগুলো আছে তারা এস ব্লক মৌল হয়। এবং আমাদের যাদের গ্রুপ সংখ্যা 13 থেকে 17 সে সকল মৌলকে আমরা বলি পি ব্লক মৌল। ঠিক আছে, এবং যাদের গ্রুপ নাম্বার 3 থেকে 12 তাদেরকে বলি আমরা ডি ব্লক মৌল। এবং যারা এ ব্লক মৌল এদের মতো একটাই গ্রুপ, সেটা হচ্ছে 3 নাম্বার গ্রুপ। গ্রুপের নাম কি 3 নাম্বার গ্রুপ, কিন্তু এই এফ এর পর্যায় হচ্ছে আমরা কি বলতো 6 এবং 7। 6 7 কি, একটা হচ্ছে ল্যান্থানাইট একটা হচ্ছে অ্যাক্টিনাইট। মূলত এই ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট মৌলগুলো পর্যায় সারণীতে একটাভাবে সাজানো হয়েছে এবং পর্যায় সারণীর নিচে দেখবা যে সুন্দর করে সাজানো আছে। কেন সাজানো আছে, কারণ এই মৌলগুলোকে যদি আমি পর্যায়ভাবে সাজাইতাম তাহলে পর্যায় সারণীর সৌন্দর্য নষ্ট হইত। এই সৌন্দর্য ঠিক থাকে এই জন্য এই ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট 6 এবং 7 নাম্বার গ্রুপের পর্যায়ের মৌলগুলোকে একদম পর্যায় সারণীর নিচে সাজানো হয়েছে।